ইসলাম ধর্ম সঠিকভাবে সুন্দরভাবে পালন করা সহজ হবে যদি ইসলামী রাষ্ট্র হয়। কি হয় বলেন তো? ইসলামী রাষ্ট্রের একটা উপকারিতা সবাই এক বাক্যে মনে রাখবেন। ইসলামী রাষ্ট্রের একটা উপকারিতা হলো মুসলিম অমুসলিম সবাই শান্তিতে বসবাস করতে পারে যে রাষ্ট্রে, এটাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। মুসলিম অমুসলিম সবাই শান্তিতে থাকতে পারে। ভূমিকার কথাগুলো জানার পর দ্বিতীয় যে কথাটা জানবো আমরা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, রাষ্ট্র পরিচালনা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রথম দিকে তিনি মূল হিসাবে তিনটা জিনিস গ্রহণ করেছিলেন। কয়টা? তিনটা। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রের জন্য সুন্দরভাবে সঠিকভাবে ভারসাম্যপূর্ণ একটা রাষ্ট্র গঠন করার জন্য 47টা ধারা সম্বলিত একটা সনদ রচনা করেছিলেন, যেটাকে ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান বলা হয়। এটাকে বলা হয় মদিনা সনদ। কি বলা হয়? মদিনা সনদ। 47টা নিয়ম কানুন সম্বলিত একটা সনদ বা একটা সংবিধান রচনা করেছিলেন। পৃথিবীতে এর আগে এরকম লিখিত এবং সুন্দর সংবিধান পৃথিবীর কেউ এই পৃথিবীবাসীকে দিতে পারে নাই, রচনা করতে পারে নাই, যেটা আমাদের নবী পৃথিবীবাসীকে দিয়ে গেছে। তো তিনি যাই হোক ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য প্রথমে তিনি তিনটা বিষয় মূল হিসাবে নিয়েছেন। কয়টা? 1 নাম্বার সার্বভৌমত্ব বা তাওহীদ, 2 নাম্বার শুরা, 3 নাম্বার ইসলামী শরীয়ত। কয়টা কথা বললাম? তিনটা। 1 নাম্বার তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ স্বীকার করা। আল্লাহর একাত্মবাদ স্বীকার করা, এর মানে হলো তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 39 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। তাহলে বলেন তো মানুষ কার প্রতিনিধি? আল্লাহ। তো এই মানুষকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে কিছু প্রতিনিধি থাকে। যিনি রাষ্ট্রনায়ক হবেন এর অর্থ এই হবে যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রতিনিধি। আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্রকে সঠিকভাবে এখন তিনি পরিচালনা করবেন। এই কথাটা আমি কেন বললাম? তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা। এর আরেকটা অর্থ হলো রাষ্ট্র যার আইন চলবে তার। বলেন কি বললাম? রাষ্ট্র কার? আইন চলবে কার? এটা তাওহীদ। আল্লাহর সার্বভৌমত্বে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। সূরা আরাফ 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অনুবাদটা খুব মন দিয়ে শুনবো আমরা। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন ফি 6 আইয়াম, 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশের সমাসীন হয়েছেন। তিনি দিনকে রাতের মাধ্যমে ঢেকে দেন। রাত এবং দিন। আরে ভাই আপনি বসেন, বারবার এদিক তাকাইতেছেন। বললাম না এটা করবেন না। আমি পড়াশোনা করে আলোচনা করি, মাথায় রেখে কি করে একটু বলেন সবাই। আমার কষ্ট হয়তো এইভাবে যদি এরকম উঠাউঠি করেন তো মেজাজ খারাপ হয়তো। আলোচনা মন দিয়ে শোনেন, কিছু শিখতে পারবেন। যদি এরকম করেন শিখতে পারবেন না, সত্যি কিছু শিখবেন, কিন্তু মন দিয়ে শুনুন। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি দিনকে রাতের মাধ্যমে ঢেকে দেন। ইয়াতলুবুহু হাসিসা, একটা আরেকটার দ্রুত অনুগামী হয়।
রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। ওয়াশ-শামসা ওয়াল কমার, যিনি সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন। ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরি, নক্ষত্র সমূহকে যিনি সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন বিআমরি, এই নক্ষত্রগুলা তার হুকুমের অধীন, তার হুকুমেই চলে, তার হুকুমেই নিয়ন্ত্রণ। নক্ষত্রগুলো আল্লাহ যেভাবে চায় সেভাবে পরিচালিত হবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আসমান কার? জমিন সৃষ্টি করছে কে? সূর্যকে সৃষ্টি করছে। তারা সৃষ্টি করছে কে? চন্দ্র সৃষ্টি করছে কে? তাহলে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, নক্ষত্র আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, গাছ আল্লাহর, পশু পাখি সব আল্লাহর। তো আল্লাহ বলে যেহেতু সব আমার, এটা কি মানছেন সবাই? পরে কি করে দেখেন, আলাহুল খালকু ওয়াল আমর, দেখো আসমান আমার, জমিন আমার, সব আমার। আলাহুল খালক, সৃষ্টি আমার, ওয়াল আমর, হুকুম চলবে আমার। এটা আল্লাহ বলছে। আলাহুল খালক, আল্লাহ বলেন সৃষ্টি তার। মাত্র বলছি আমরা যে আসমান জমিন সব সৃষ্টি তার। আল্লাহ বলে ওয়াল আমর, যেহেতু সৃষ্টি তার, হুকুম চলবে তার। তো সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। সূরা কাহফ 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, গুহাবাসী যাদেরকে আসহাবে কাহফ বলা হয়, তারা তাদের গুহায় 300 বছর অবস্থান করেছে। ওয়াজদাদু তিসআ, 300-র সাথে অতিরিক্ত আরো 9 যোগ হয়েছে। কত হলো? 309। এবার আল্লাহ বলেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, নবী আপনি বলেন আল্লাহ অধিক অবগত তাদের অবস্থান সম্পর্কে। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েবের খবর লাহু, সব আল্লাহ। বলেন আসমান জমিনের গায়েবের খবর কে জানেন? আল্লাহ। তো এটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলতেছে, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহ তার সার্বভৌমত্বে কোনো অংশীদারি সাব্যস্ত করে না। সার্বভৌমত্বে কাউকে আল্লাহ শরীক বানায় না। পৃথিবীতে কোনো মানুষ যদি রাষ্ট্রনায়ক হয়, আর মানে হলো আল্লাহ তারে দায়িত্ব দিছে, কিছুদিন দায়িত্ব পালন করবেন, কিন্তু আমার বিধান অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী। মানে সৃষ্টি আমার, জমিন আমার, আসমান আমার। আসমান জমিনের মাঝখানে আপনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন, তো এখানে হুকুম চলবে আমি আল্লাহ। আল্লাহ বলে সার্বভৌমত্বে তিনি কাউকে শরীক বানান না। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে না ইল্লা লিল্লাহ, তবে আল্লাহর বিধান। এটার মূল অর্থ হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে শুধুমাত্র আল্লাহ। বলেন বিধান চলবে কার? আল্লাহ। নবী ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সর্বপ্রথম তাওহীদকে গুরুত্ব দিয়েছেন। নবীজি ইসলামী রাষ্ট্র পরিচালনায় সর্বপ্রথম তাওহীদকে গুরুত্ব দিয়েছেন। তো সূরা ইউসুফে আল্লাহ বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ হুকুম করেছেন তোমরা যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করো। তাহলে বলেন তো, এবার সুন্দর মতো বলি, রাষ্ট্র কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। কারণ বিধান তো আল্লাহ বলে, বিধান আমার, হুকুম আমার, ইবাদত আমার করবা। তুমি আমারও সিজদা দাও, আমার আরেক জায়গায় সিজদা দাও, মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন যাপন করে আল্লাহর একত্ববাদ যেন আমরা লালন ধালন পালন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হুদহুদ পাখিরে পায় না, হুইজা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদহুদ পাখির কাজ ছিল কি? উপর থেকে তিনি তাকাইতেন নিচে, তাকানোর পর জমিনের নিচে কোথায় পানি আছে উনি উপর থেকে দেখে বলে দিতে পারতেন। এই যোগ্যতা হুদহুদ পাখিকে আল্লাহ দান করছে। মানে মাটি তো এইভাবে আপনার উপর থেকে দেখতেন উনি, তো মাটির নিচে কি আছে? তাফসীরের কিতাবে আছে, 1 হাত আধা হাত নিচে যদি কেঁচু থাকতো, কেঁচু, এই কেঁচু থাকলেও হুদহুদ বলে দিতে পারতো এখানে কেঁচু আছে, এই পানিটা ভালো হবে না, ফ্রেশ হবে না, একটু সামনে পানি খুঁজে, এরকম বলতো। হুদহুদ পাখির কাজ হলো পানি খুঁজে বাইর করা। এখন এই হুদহুদ একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি দরকার, হঠাৎ হুদহুদ রে খুঁজতেছে, ঘটনা কি, ও কোথায়?
অন্য পাখিরা কয় হুজুর নাই তো। সুলাইমান নবী ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সূরা নামলের 20 নম্বর আয়াত থেকে শুরু হলো, আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত দেখব। সূরা নামলের 20 থেকে 24 একটু মন দিয়ে শুনেন, দেখেন আল্লাহ কি বলে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, পাখি তালাশ করলেন, তালাশ করে হুদহুদকে পায় না। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা, কি ব্যাপার হুদহুদকে দেখছি না যেন? আম কানা মিনাল গায়িবিন, সে কি হারিয়ে গেল নাকি, কোথায় গেছে? লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা, তাকে কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা তারে জবাই করব। আও লা ইয়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন, অথবা নির্দিষ্ট প্রমাণ যদি আনতে পারে তাহলে বিবেচনা করব। সিদ্ধান্ত নিছে তারে জবাই করব অথবা কঠিন শাস্তি দিব। হ্যাঁ, আমার কাছে আয়েশা যদি কোনো প্রমাণাদি পেশ করতে পারে যে হযরত আমি না থাকার এই কারণ, এই জন্য আমি আসতে পারি নাই, এটা যদি প্রমাণ পেশ করতে পারে তাহলে আমি বিবেচনা করব জবাই করব কি করব না। হুদহুদ পাখি কি হয়েছে আপনার, এক এলাকায় জালের মধ্যে আটকাই গেছে, জাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এটাই আল্লাহর কুদরত। হুদহুদ দুনিয়ার বিপদ বেশি দেখতে পাইতো না, অথচ মাটির নিচে কি আছে এটা দেখার যোগ্যতা আল্লাহ তাআলা দিচ্ছে। সামনে জাল, এটা ভালো করে দেখতো না, আটকায় গেছে। জালে আটকায়া একটা বিশাল সাম্রাজ্য দেখছে, দেখা উড়ে উড়ে আসতেছে। অন্য পাখিদের সাথে দেখা, কি ঘটনা, কি কইছিলা, কেন খবর আছে, কি হয়েছে? সুলাইমান নবী বলছে তোমারে জবাই করবে, না হয় শাস্তি দিবে। হুদহুদ কি কয়, অন্য কিছু কইছি না, যে শাস্তি দিবে জবাই, এটাই কি সিদ্ধান্ত ফাইনাল? না, তুমি যদি শাস্তি বা জবাই না করার জন্য কোনো প্রমাণ পেশ করতে পারো তাহলে বিবেচনা করবে। হুদহুদ পাখি কয় তাহলে চিন্তার কারণ নাই, আমি সমস্যা হবে না কোনো, তোমরা টেনশন করো না। সুলাইমান নবীর কাছে গেছে, কোথায় ছিলা? হুদহুদ কয় ইন্নী ক্বাদ আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, এমন সংবাদ আমি অবগত হয়েছি, এমন বিষয় আমি জেনেছি যেটা আপনিও জানেন না। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় কি জানছো? ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, একটা এলাকা আছে সাবা, এই এলাকা থেকে আমি একটা নিশ্চিত সংবাদ নিয়ে আসছি। ইয়ামানের সনআ থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত একদল মানুষ সেখানে বসবাস করা শুরু করছে, তাদের নাম ছিল সাবা। তাদের নামের সাথে মিল করে তারা বসবাস করার কারণে এলাকার নাম হয়ে গেছে সাবা। আসলে এলাকার নাম সাবা ছিল না, ওই মানুষগুলারে বলা হতো সাবা। তারা বসবাস করার কারণে তাদের নাম সাবা হয়ে গেছে, এলাকার নাম সাবা। কি সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আমি একজন নারী পাইলাম, যেই নারীটা ওই সাবা গোষ্ঠীর উপর নেতৃত্ব দান করে। এই রানীর নাম হলো বিলকিস। ওয়া লাহা আরশুন আযীম, উতিয়াত মিন কুল্লি শাই, তারে সব নিয়ামত দেওয়া হয়েছে। ওয়া লাহা আরশুন আযীম, তার বিশাল বড় একটা সিংহাসন আছে। তাফসীরের কিতাবে আছে রানীর বিশাল বড় একটা রাজপ্রাসাদ ছিল। এই রাজপ্রাসাদের পূর্ব পাশে 300টা জানালা ছিল, পশ্চিম পাশে 360টা জানালা ছিল। এই রাজপ্রাসাদের উপরে রানীর বিশাল বড় সিংহাসন ছিল, স্বর্ণ রূপা আরো বিভিন্ন জিনিস দ্বারা এই সিংহাসন বানানো হয়েছে। সূর্য ওঠার সময় রানী সূর্যের পূজা করত, ডুবার সময় আবার পশ্চিম দিকের জানালা দিয়ে ওই সূর্যের আলো ঘরে আসলে রানী আবার পূজার মাধ্যমে তার দিন শেষ করতো। নাউজুবিল্লাহ। তো হুদহুদ পাখি কয় আমি দেখলাম তার বিশাল বড় সাম্রাজ্য। কয় জানেন ভয়ঙ্কর একটা ঘটনা দেখছি। কয় কি? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি দেখলাম রানী আর তার সম্প্রদায় আল্লাহ ছাড়া সূর্যকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। কারে? ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, কয় তারা যে সূর্যকে সিজদা দেয় তাদের এই ব্যাপারটা শয়তান তাদেরকে সাজিয়ে দিছে, তাদের এই ভালো লাগাটা শয়তান সাজিয়ে দিছে। ভালো করে মনে রাখবেন, ইসলাম ধর্মের মধ্যে আমরা যারা আছি, এই ইসলামের মধ্যে থাকার পরেও কিছু বেদাতি কর্মকাণ্ড করলে অনেক সময় মনে ভালো লাগে। আপনারা আইসা হুজুর করে কন, হুজুর এই কামটা করলে তো ভালো লাগে, এটা বেদাত কোন, এটা শিরিক বলেন কেন? কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন
বেদাত আর শিরিক এইগুলা করলে যদি কারো ভালো লাগে, বুঝতে হবে এই ভালো লাগা আল্লাহ ভালো লাগায় না, এটা শয়তান ভালো লাগায়। এটা বলছে শয়তান তাদের কাজটা তাদের কাছে সাজিয়ে দিয়েছে, ভালো লাগিয়ে দিয়েছে, তাই সেজদা করাটা সূর্যকে এটা তাদের কাছে ভালো লাগে। এই কথা বলার পর হুদহুদ পাখির থেকে যখন সুলাইমান নবী এটা জানলেন, তাড়াতাড়ি তিনি অ্যাকশন নেওয়ার চেষ্টা করলেন। কেন? কারণ সুলাইমান নবী ছিলেন আল্লাহর একজন প্রতিনিধি, নবী, আবার রাষ্ট্রনায়ক। তিনি যখন দেখলেন যে রাষ্ট্রের মধ্যে আমার অধীনে থাইকা, আমার রাষ্ট্র ব্যবস্থা যতটুকু এতটুকুর মধ্যে থাইকাও আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হয়, এটা তো স্পষ্ট শিরিক। এই তাওহীদের পক্ষে কথা বলার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেন। লম্বা আলোচনা, সেদিকে যাব না, আমাদের মূল আলোচ্য বিষয় রাসূলের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো এই রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ এটা বুঝাইতে উনি সমর্থ হয়েছিলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা এটা শিরিক, এটা অন্যায়। এক পর্যায়ে রানী নিজেই আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, সর্বশেষ রানীর বক্তব্য, আমি সুলাইমানের সাথে সুলাইমানের রবের সামনে আত্মসমর্পণ করলাম। এখানে বুঝাইতে চাইলাম, বলেন দেশ কার? আল্লাহ। আসমান জমিন কার? আল্লাহ। হুকুম চলবে কার? এইটাই আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম চলবে তার। বাকি হুকুমগুলো বাস্তবায়ন করবে তার পক্ষ থেকে প্রতিনিধি যারা থাকবে দুনিয়ায় তারা।